আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। রাজনৈতিক পট পরিবর্তনের পর জবাবদিহিতামূলক সাংবাদিকতার পথ প্রশস্ত হয়েছে, কমেছে খবরদারি। যদিও পুরনো অভ্যস্ততার কারণে সেলফ সেন্সরশিপ বা চুপ থাকার নীতি অবলম্বন করছে কোনো কোনো প্রতিষ্ঠান। এরই মধ্যে স্বাধীন সাংবাদিকতা চর্চায় বেশ কিছু সুপারিশ দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। আশার কথা, বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতার সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। ডিজিটাল নিরাপত্তা আইন, মামলা হামলা বা গুমের আতঙ্ক, বছরের পর বছর চাপে ছিলেন গণমাধ্যম কর্মীদের বিরাট অংশ। আপনাকে সকল সরকার প্রধানই অভিনন্দন জানাচ্ছেন নতুন করে নির্বাচিত হওয়ার জন্য। টানা ১৬ বছরের আওয়ামী লীগ সরকার বা দলীয় কর্তৃত্ববাদের জন্য কিছু সাংবাদিকের আনুগত্য বা প্রশংসা সূচক সাংবাদিকতাকেও দায়ী করেন কেউ কেউ। শেখ হাসিনার অর্থনীতির প্রশংসা করতে হবে দেখি তারা উল্টায় প্রশ্ন করে, সব আছে দাম কেন? পট পরিবর্তন হয়েছে ৫ আগস্ট। যাদের দোষারোপ করা হচ্ছে সেসব সাংবাদিকদের কেউ কেউ জেলে, কেউ বা আত্মগোপনে, আবার চাকরি হারিয়েছেন বড় একটি অংশ। অনেকেই মনে করেন এই পরিবর্তনে জবাবদিহিতামূলক সাংবাদিকতার পথ কিছুটা হলেও খুলেছে। নতুন বাস্তবতায় আমরা কাজ করছি, নতুন বাস্তবতায় কিছু চ্যালেঞ্জ আসছে। এই চ্যালেঞ্জটা হয়তো বা সাময়িক এবং আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জটা কেটে যাবে। কোনো জায়গা থেকে ফোন আসবে কিনা বা হঠাৎ করে নিউজটা থেমে যাবে কিনা, সেই জায়গা থেকে একটু ৫ আগস্টের পরে এটা কমে আসছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর কমেছে নজরদারি, খবরদারি। তবুও প্রশ্ন উঠছে, কতটা অনুশীলন হচ্ছে জবাবদিহিতামূলক সাংবাদিকতা? দেখা যাচ্ছে অযৌক্তিক আক্রমণ, সংবাদ মাধ্যম ঘেরাওয়ের মতো উগ্র সংস্কৃতি। অজানা আশঙ্কায় কিছু কিছু প্রতিষ্ঠান অবলম্বন করছে সেলফ সেন্সরশিপ আর চুপ থাকার নীতি। কাজ করছে চাকুরিচ্যুতির ভয়। এক ধরনের শেকিনেস কিন্তু টিল কাজ করে যে ওই নিউজটা করব, তারা কি অ্যাকসেপ্ট করবে বা তারা কি সেটা হজম করতে পারবে কিনা। আমরা ভয় ডরহীন একটা পরিবেশে কাজ করতে চাই, যেখানে সরকারের তরফ থেকেও যেমন নিয়ন্ত্রণ থাকবে না এবং বাইরের যে শক্তিগুলো রয়েছে যারা সরকারকে অনেক সময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাদের তরফ থেকেও কোনো ধরনের হুমকি থাকবে না। গণতন্ত্রের জন্য প্রয়োজন মুক্ত গণমাধ্যম। স্বাধীন সাংবাদিকতা চর্চায় নানা সুপারিশ এসেছে সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে। সাংবাদিকতার সুদিন ফিরবে আশাবাদী কমিশনের সদস্যরা। আমরা তো আশাবাদী। এখন তারপর কতটা পরিবর্তন ঘটবে এটা নির্ভর করবে একমাত্র এই শিল্পের অংশীজনদের উপরে। গণমাধ্যম শিল্পে যারা কাজ করেন, সাংবাদিক, মালিক, সম্পাদক, তাদের সবার উপরে, আর সরকারের আন্তরিকতার উপরে। সবচাইতে বড় কথা, দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে কোনো সময়ই গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৮০টি দেশের মধ্যে এখন ১৪৯তম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।